আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা আজকে আসছি সুনামগঞ্জ, আসছিলাম কাজে। সেই ফাঁকে আমরা চাইলাম একটু সবাই মিলে ঘুরে আসতে, কোথায় যাওয়া যায়। তারপরে শুনলাম সুনামগঞ্জ থেকে নীলাদ্রি বলে সেইখানে যাবো আমরা আর কি। প্ল্যান করলাম রাত্রেবেলা সবাই মিলে। তারপরে সকালবেলা পানশি থেকে উঠে রওনা দিলাম। দেখতেই পারলেন আপনারা। আমরা তারপরে আসলাম পানশি থেকে উঠে, পানশিপুরের সামনে থেকে তারপরে আসলাম আমরা নতুন বাস স্ট্যান্ড। এখান থেকে হুন্ডা যায় ডাইরেক্ট। হুন্ডা কথা বলে তারপরে আমরা 6 জন ছিলাম, প্রতি হুন্ডায় 2 জন করে উঠলাম। উঠে আমরা আর কি রওনা দেবো। 3টা হুন্ডা রিজার্ভ করলাম। জন প্রতি ভাড়া 200 টাকা। তার মানে আমাদের 2 জন 1 হুন্ডা যাবো, জন প্রতি 400 টাকা করে যাবে এক এক হুন্ডায়। আমাদেরকে শুধু নামে দিয়ে আসবে 4 জন। তারপরে পরবর্তীতে আমাদের মনে হলো যে আমরা তো শুধু একটা স্পটে ঘুরবো না, আরও বিভিন্ন জায়গায় যাব। নীলাদিঘি যাব, তারপরে শিমুল বাগান যাব। তারপরে আমরা আবার পুরোপুরি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিই যে সারাদিন ওনারা আমাদেরকে ঘোরাবে, 1200 টাকা করে কন্ট্যাক্ট করে নিই। তারপরে ভালো মতো সুন্দর মতো করে তারপরে আমরা উঠলাম, রওনা দিলাম বিসমিল্লাহ বলে সবাই একই সাথে। আমাদের পিছিয়ে 2টি হুন্ডা আরও আসতেছে তারা। যেতে যেতে তারপরে আমরা কিছু জায়গা ভিডিও করলাম রাস্তাঘাটে। তারপরে গেলাম। আমাদের পুরো ভিডিওটা তো একই হবে, এটা পুরোটা একটাতে দেখা যাবে না। আমরা নীলাদ্রি যাওয়ার আগে প্রায় ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি একটা জায়গা আছে, চাঁদপুর বলা হয়, চাঁদপুর না, চাঁদপুর। আমরা ওই চাঁদপুর ইন্ডিয়া বর্ডারের কাছে গেছিলাম। ওইখানে এবারে একটু ব্রেক নিয়েছিলাম। ব্রেক নেওয়ার পরে তারপরে আবার ঘোরাঘুরি করে তারপরে সেখান থেকে তারপরে আমরা গিয়েছিলাম নীলাদ্রি। আমাদের গন্তব্য ছিল শিমুল বাগান, কিন্তু শিমুল বাগানের নীলাদ্রির ভিডিওটা আমরা দিতে পারছি না এখনও। আমাদের নেক্সট ব্লকে আসবে ওইটা। আমাদের এটা এখন যাওয়ার ব্লগটা আমরা যে চাঁদপুর পর্যন্ত গিয়েছি ওইটা পর্যন্ত পাবেন এখানে। তার রোডে আমাদের তো এত লং জার্নি, তো পুরোটা ভিডিও দেওয়া সম্ভব না। আমরা শর্টকাট কেটে কিছু জায়গা আর কি দেখাইলাম আপনাদেরকে। এটা আর কি দেখানো হচ্ছে, কিছু জায়গা কেটে কেটে দেখানো হচ্ছে আপনাদেরকে। রাস্তা ভাঙা চূড়া, মোটামুটি রাস্তা কিছু দূর ভালো, কিছু দূর ভাঙা, এভাবে আর কি। রাস্তাঘাট সব জায়গায় একই হয়নি মোটামুটি। এই অবস্থায় আর কি যাচ্ছি আমরা। তারপরে হলো আমরা যাচ্ছি, আপনার সবচেয়ে সুন্দর দৃশ্য লাগছে একটাই সুনামগঞ্জে এসে। আপনার যেদিকেই তাকায় সেদিকেই ধান ক্ষেত আর ধান ক্ষেত। মানে কৃষক এত সুন্দর করে তারা কৃষিক্ষেত করে। যেতে যেতে আমরা ধান ক্ষেত দেখলাম, শসা ক্ষেত দেখলাম। ওনাদের মানে অনেক সুন্দর সুন্দর ওনারা সবুজ ফসল এখানে, মানে কৃষক অনেক সুন্দর করে ফসল ফলায় করে, ভালোবেসে, খুব যত্ন সহকারে। এই জিনিসটা সবচেয়ে ভালো লাগলো সুনামগঞ্জে। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন সুনামগঞ্জে ঘোরার মতো অনেক জায়গা আছে। এখন অবশ্য আমরা সিজনালি আসি নাই, কারণ আমরা এখন কাজে আছি, তো ওই জন্য আর কি ঘুরতে গেলাম। সিজনালি আসলে বর্ষার সিজনে আসলে সবচেয়ে সুন্দর সুনামগঞ্জে হাওয়ার এলাকা, ঘুরে মজা পাওয়া যায়। আমরা যেখানে যাচ্ছি নীলাদ্রি, তারপরে পাহাড়ের ঝর্ণা, এগুলা পাওয়া যায় আর কি, সুন্দর মতো ফিল্ম নেওয়া যায়। কিন্তু আমরা এখন যাচ্ছি আসলে শখের বিষয়, আসছি কাজে, যেই ফাঁকে সবাই ঘুরে যাই, দেখে যাই। চাইলে আপনারাও এসে দেখে যেতে পারেন। অবশ্যই আপনারা পাবেন কুরবানিদের পরপরই হয়তো বর্ষাকাল সিজন চলে আসবে, তখন আসলে বুঝতে পারবেন। আমরাও একটা হোটেলের কাজ করতেছি, হোটেলটা চালু হবে কুরবানিদের পরে, হয়তো বা এই সিজনে না পেলে আপনারা সামনের সিজনে পাবেন। ভালো একটি হোটেলের কাজ ডেকোরেশন হচ্ছে এখানে। তবু আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। এই যে শসা ক্ষেত কত সুন্দর করে তারা করছে, দেখতে অন্যরকম। এরকম শসা ক্ষেতে আমি কখনো দেখিনি, এত সুন্দর করে পরিপাটি করে তারা করে।
তারপরে হলো আমাদের ভিডিওটি অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট করলে আমরা অবশ্যই পাবো, আরও ভিডিও ব্লগ করার জন্য অনুপ্রিয় পাবো এরকম। আপনাদের আমরা এখন এই যে যাচ্ছি একটি বাজারের উপর দিয়ে, বাজারটা ছেড়ে ছোট্ট একটি বাজার ছিল, ছোট একটা গ্রামে। তারপরে যে আরেকটি বাজার বললো আমাদের, সেই বাজারটিও ফেলে আসলাম। সেই বাজারটির নাম ছিল অবশ্যই, যে বাজারটির নাম ছিল কিটা জানি বলছিল একজন, খেয়াল নেই সঠিক বাজারটির নাম। সবচেয়ে ভালো লাগছে রাস্তার দুই ধারে সবুজ গাছগাছালি, গ্রামের পরিবেশ। শহরে থাকতে থাকতে যারা অভ্যস্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন, তারা এসে ঘুরে যেতে পারেন চাইলেই। সুন্দর প্রকৃতি আছে, বাতাস, গ্রামের হাওয়া ফিল পাওয়া যায়। চাইলে সে ঘুরে যেতে পারেন। গিয়েছিলাম, আমাদের ছোট ভাই ছিল আমাদের সাথে, 3 জন, আমরা 3 ফ্রেন্ড গিয়েছিলাম একসাথে। ওদের হুন্ডাগুলো অনেক আগে চলে গেছে আমাদের থেকে। আমাদের ড্রাইভার অবশ্য একটু সাবধানতার সাথে খুব স্লো চালিয়েছে, এই জন্য আর কি আমাদের একটু পিছিয়ে পড়ে গেছি। তাদেরকে কোনো ভিডিওতে দেখা যাচ্ছে না। আমাদের হয়তো বা সামনে গিয়ে একটা নদী পের হতে হবে, ছোটোখাটো আর কি, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। সেখানে গিয়ে তাদের সাথে আমার দেখা হবে, আবার সেখানে গিয়ে আমাদের দেখা হতে পারে। আজকে আমরা যাচ্ছি, দেখি তাদের সাথে কোথায় গিয়ে দেখা হয়। রাস্তায় দেখা হয় না, সে একবারে আবার ঘাটে গিয়ে দেখা হতে পারে, সম্ভাবনা যেটা বেশি আর কি। আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই, পুরোটা দেখবেন, না টেনে, দেখে খুব ভালো লাগবে। আমাদের জায়গায় ব্রেক দিয়েছিলাম, অবশ্য ব্রেকের ভিডিওগুলো খুব কমই আমরা করেছি, কারণ এত লং টাইম ভিডিও আসলে দেখানোটা যায় না, অনেক সময় লেগে যায়। এজন্য আর কি দেখাতে পারলাম না আপনাদেরকে পুরো ভিডিওটি। তারপরেও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে আমাদের ব্লগগুলোতে। সামনে আরও ভালো ভালো জিনিস দেখতে পাবেন, আমাদের ফাজলামি দুষ্টামি আরও আছে ভিডিও। তারপরে যে আমরা চলে আসছি প্রায় ছোট নদীর কাছাকাছি, মানে যেখান দিয়ে পার হতে হবে, যে হলো যে ইন্ডিয়া দেখা যাচ্ছে। অবশ্য এখান থেকে ইন্ডিয়া খুব কাছে আমাদের। ইন্ডিয়া আমাদের পাশাপাশি দেশ হলেও তারা আমাদের সাথে দুশ্মনের মতো ব্যবহার করে। সেখানে আসলে এই জন্য রিস্ক নিয়ে আমরা ইন্ডিয়ার কাছাকাছি যাইনি অত একটা। বেশ সামনে গেলেই আপনারা একটা গুজরা পাবেন, এইখান দিয়ে ওই যে সামনে ইন্ডিয়া দেখা যাচ্ছে। মানে মোটামুটি একবারে ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি আমরা। তারপরেও আপনারা খুব করে দেখে যেতে পারবেন, খুব ভালো লাগবে। এখানের দৃশ্যটাই মানে অন্যরকম, মনে হলো যে আপনার বিশাল ভিতরে মরুভূমিতে চলে আসছি, এরকম মনে হলো দেখতে। মানে খুবই হঠাৎ বাংলাদেশের ভিতরে আসলে এরকম জায়গা, খুব সুন্দর ভিউ পাওয়া যায়, জায়গা পাওয়া যায়, লোকেশন আপনার দেখতে খুব ভালো লাগে। নিজের মনটা খারাপ থাকলেও আসলে মনে হয় যে মনটা জুড়িয়ে যায়। আর এগুলো হলো যে ছোট ছোট গর্ত করে তারা ছোট ছোট পাথর সংগ্রহ করে তাদের বাসা বাড়িতে কাজে লাগায়। এখানে যারা মানুষ আছে তারা হয়তোবা কিংবা বিক্রি করে, এটা হয়তোবা হতে পারে। আমরা কাউকে জিজ্ঞেস করি না এগুলো যে কী করে আসলে, এগুলো আপনারা আসলে তখন দেখতে পাবেন। এখানে যাওয়ার জন্য এখনও যে নদীটা পার হতে হবে আমাদের, বর্ষাকালে হলে এগুলো সব পানি থাকে, তখন আইসা মানে আপনি ট্রলার দিয়ে পার হলে খুব সুন্দর একটা ভালো লাগবে, ভিউ পাবেন। আর এখান থেকে ওইখানে ওইপারে যাওয়ার জন্য আর কোনো রাস্তা নেই, আরেকটা রাস্তা আছে, অনেক দূর ঘুরে যেতে হয়। এত সময় আসলে নাই, একদিনে ঘুরে আসা যাওয়া যায় না, খুব ঝামেলা হয়ে যায়। এই জন্য আর কি আমরা এখান দিয়ে শর্টকাট গিয়েছি। আপনারাও চাইলে এখান দিয়ে যেতে পারেন। এটা হলো সুনামগঞ্জ থেকে নতুন বাস স্ট্যান্ড, যেখানে এখান থেকে হুন্ডা আছে, হুন্ডা এসে তারপরে এখান দিয়ে পার হয়। আপনার হুন্ডাওয়ালা একবারে নিয়ে দিয়ে আসবে গন্তব্যে আপনাকে। আমরা চলে আসছি প্রায় গেটের কাছাকাছি। আমাদের ইয়াদেরকে লোকজনকে ফোন দিয়েছিলাম, তারও এখানে আমাদের 2 ঘন্টাওয়ালা আরও ওনারাও এখানে আছে, আমাদের লোকজন সবাই আমরা একই সাথে আর কি পার হবে। যে ছোটো নদীটা পেরোতে হবে আমাদের এখন,
ছোট্ট এটা কী নদী বলা হয় আসলে সঠিক জিজ্ঞাসা করি নাই। আমরা যে এখন ট্রলারে উঠবো, ট্রলারে প্রায় উঠে গেছি। উঠে যে জামাল আমাদের, তার অনুভূতি খুবই খারাপ। শব্দে, বিকট শব্দে ট্রলারের তমল, তো ছোটো ভাই খুবই অবস্থা খারাপ, তার কোনো অনুভূতি নাই, সে কানে কিছু শুনতেছে না। এই হলো আমার ফ্রেন্ড জামাল, একই সাথে কাজ করে সব সময়। একই সাথে জামাল পুরো কানেই ধরে ফেলছে শব্দের ঠেলায়, মানে তার কোনো কিছু আর ভালো লাগতেছে না। এখন আমরা যে ট্রলার পার হয়ে আমরা যাচ্ছি যে চাঁদপুর যে জায়গাটা ইন্ডিয়া প্রায় কাছাকাছি, এবারে বাংলাদেশের শেষ প্রান্ত, বাংলাদেশের শেষ প্রান্ত 0 পয়েন্টে আমরা আসছি এখন। এখানে যে উঠতেছি উপরে, রাস্তা অবস্থা কারণ অনেক উঁচুতে উঠতেছে হুন্ডা এখন, মানে খুবই খারাপ অবস্থা। উঠতে গিয়ে মনে ভয় পেয়ে গেছে যে এত উপরে উঠতেছে। সে আমরা এই যে প্রায় চলে আসছি। রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, খুবই খারাপ বেহাল দশা আর কি। কোনোরকম রাস্তা দিয়ে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে, মাটির পথ ধরে, মাটির রাস্তায় সুন্দর। আমাদের ভিডিও প্রায় এটা প্রথম পার্টের শেষ ব্লগে চলে আসছি। আপনারা সেকেন্ড ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কীরকম করলে আরও ভালো হবে। নতুন কন্টেন্ট হিসাবে আপনাদের আরও কীরকম চাহিদা, কীরকম ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ মন্দটা। অবশ্যই আমরা ওই অনুসারে একটু ভালো কীভাবে করা যায় সেটা আপনারা বলবেন, যে একটু ভালো হলে ভালো হতো, কীভাবে করলে সুন্দর হতো সেটা অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আশা করি। এই বললে আমার ব্লগের পর্বটা শেষ করছি এখানেই। আজকের মতো এখানেই সমাপ্তি। আমাদের নেক্সট ব্লগ আসবে অবশ্যই, সেটা আপনারা চ্যানেলটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।